জগন্নাথের রথের চাকা ঘোরে নাকি ভক্তির টানে। হ্যাঁ, ভক্তেরাই তো টেনে নিয়ে যান দারু ব্রহ্ম জগন্নাথ দেবের রথ। কিন্তু দিন পাল্টেছে, ভক্তির আসরে নেমেছে রাজনীতিও। রথের চাকা ঘুরিয়ে ভোটের চাকা ঘোরানো যায় কিনা এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। বিজেপি আর তৃণমূল দুই শিবিরই রথযাত্রাকে ঘিরে নেমে পড়েছে ময়দানে। শুভেন্দু অধিকারী রাজ্যের রথ কমিটিগুলোর সঙ্গে বৈঠক করছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর দিচ্ছেন দীঘার রথে। ভোটের আগে ধর্মীয় উৎসবকে ঘিরেই ঘুরতে শুরু করেছে রাজনীতির চাকা। যত রথ তত পথ। রথযাত্রা মানেই ভক্তি, উচ্ছ্বাস আর উৎসবের আবহ। কিন্তু এবছর বাংলার রাজনীতিতে এই ধর্মীয় উৎসব হয়ে উঠেছে রাজনৈতিক অস্ত্র। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডেকেছেন গুরুত্বপূর্ণ বৈঠক। দীঘার জগন্নাথ মন্দিরে এবারে রথযাত্রা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তার খুঁটিনাটি পরিকল্পনা হয়েছে। রাজ্য সরকার সরাসরি দীঘার রথযাত্রায় সহযোগিতা করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পরেই তৎপর হয়ে হঠাৎ বৈঠক ডাকলেন শুভেন্দু। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সব রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন। সূত্র বলছে, এই বৈঠকে রথযাত্রা সফল করতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এটা ভক্তদের পাশে থাকার উদ্যোগ। যেখানে যেখানে রথ বেরোয়, রাস্তার দুদিক ধ্বজে সাজান, গেরুয়া পতাকায় ভরিয়ে দেন, শঙ্খ, বাদ্যযন্ত্র সব নিয়ে দলে দলে সনাতনীরা রামনবমীর মতো রাস্তায় বেরো। স্বাধীনতার পর এই প্রথম রথযাত্রা নিয়ে এত বড় রাজনৈতিক উত্তাপ দেখা গেল। নির্বাচনের এক বছর আগেই রথের শোভাযাত্রা ঘিরে শুরু হয়েছে প্রভাব বিস্তারের খেলা। কে কত বড় রথযাত্রা করবে, কার অনুষ্ঠানে কত ভিড় হবে, সেই প্রতিযোগিতা চোখে পড়ছে দুপক্ষের প্রস্তুতিতেই। অনেকের ধারণা, এবারে পশ্চিমবঙ্গ রথযাত্রার আয়োজনের দিক দিয়ে উড়িষ্যাকেও ছাপিয়ে যেতে পারে কলকাতা টিভি।